মুখ্যমন্ত্রী বেরোবে না বলে আমরা বেরোতে পারবো না। মুখ্যমন্ত্রী একজন এমএলএ, আমরাও এমএলএ। কোন সাহস আপনি গাড়ি আটকে রাখেন? এরা সব দাঁড়িয়ে গাড়িগুলোকে আটকে রেখে দিচ্ছে। সামনে একটা এই পুরো ব্যারিকেড করে দিচ্ছে, চেন দিয়েছে, একটা ব্যারিকেড হয় সেটা করে দিচ্ছে। এদের সাহস হয় কি করে? ওই সব ওইদিকে দাঁড়িয়ে আছে, ওইখানটাতে। অনারেবল এমএলএ অগ্নিমিত্রা পালের গাড়িটা আটকে ছিল কে? কে আটকে ছিলেন গাড়ি? এমএলএর গাড়ি কে আটকে ছিলেন? লেডি এমএলএদের গাড়ি কে আটকে ছিলেন আমাদের? এটা কি কলকাতা পুলিশের কি জমিদারি নাকি? এটা ফার্দার করবেন না বলে দিলাম। উই অল আর ইকুয়াল। আপনারা আমাদের নমিনেট করেননি। উই আর ইলেক্টেড ফ্রম বাই দ্য পিপল। অগ্নিমিত্রা পালের গাড়ি আটকেছেন, কে হরিদাস পালকে এখান দিয়ে পাস করাবেন আপনারা? হু আর দে? বলে দিলাম, দ্বিতীয় দিন যেন না হয়। सीएम एंटी नेशनल। आप पहले देख लीजिए असेंबली का जो आपका बिजनेस, वो पहले पढ़ के उसका बाद क्वेश्चन कीजिए। अपने मन मर्जी में नहीं चलता, ये उनकी घर नहीं है। असेंबली का बिजनेस अगले दिन निकला, अब देख लीजिए उसमें। और बंगाल का जो गीत है वो राष्ट्रगीत नहीं है। हम लोग राष्ट्रगीत पहले बताया, हम लोग एक साथ करेंगे। स्पीकर ने राष्ट्रगीत। ममता बनर्जी सीज एंटी नेशनल, उसके खिलाफ देश की सरकार को कार्रवाई होना चाहिए। बजट को देखते हुए क्या कहना चाहेंगे? जिस तरह से आज बजट पेश किया गया बंगाल को, अरे बकवास, पूरा फालतू बकवास। उसमें इलेक्शन का स्पीच, उसके अलावा कुछ नहीं है। एम्प्लॉयमेंट का बात नहीं है, इंडस्ट्री का बात नहीं है, बंगाल का विकास का बात नहीं है, SC/ST का बात नहीं है, हिल एरिया का बात नहीं है, टी गार्डन का बात नहीं है। टी गार्डन का ओनरशिप का मांग है। ये पट्टा ऑफर कर रहा है। क्यों पट्टा लेगा लोग? पट्टा तो रेंटल होता है, रेंट में क्यों लेगा? वी वांट ओनरशिप। इसलिए ये बजट का साथ बंगाल का जनता कोई सीधा कन्याश्री और जिस तरह सिविक वॉलंटियर को लेकर बजट में पेश किया, वो 1000 रुपया में क्या होगा? डीआर लॉटरी और शराब का दुकान में सब चला जाएगा। 21,000 नया शराब का दुकान ये चोर ममता ने दिया। चोर ममता पिछले 12.5 साल में 21,000 नया शराब का दुकान लगाया और डीआर लॉटरी पूरा प्रदेश में डीआर लॉटरी लगा दिया। नो इंडस्ट्री, नो एम्प्लॉयमेंट। 2 करोड़ एडुकेटेड बेरोजगार नौजवान, 50 लाख बेरोजगार नौजवान बाहरी प्रदेश में चला गया। पार्लियामेंट को बोल दिया कि बंद कर देंगे अगर आप लोग यहाँ। हाँ, उसका आई एक्सेप्ट हर चैलेंज। ताकत है तो कल पार्लियामेंट बंद कीजिए। ममता बनर्जी आपका चैलेंज एक्सेप्ट कर रहा है बीजेपी। ठीक है, जाने दीजिए। दिल्ली पुलिस का लाठी का साइज 6 फुट है। संदेशखाली में जिस तरह से आप प्रोटेस्ट हो रहे हैं, हर क्षेत्र में होगा। इतना अत्याचार किया ये लोग। शाहजहां मॉडल हर क्षेत्र में है। ये संदेशखाली इनॉग्रेशन कर दिया। जैसे 2011 के पहले नंदीग्राम में इनॉग्रेशन हुआ, संदेशखाली इनॉग्रेशन किया। ये चलेगा। जितना भी गुंडा है, शौकत मोल्ला, आराबुल, बासंती का राजा गाजी,
शहीदुल मोल्ला, सब सुन के रखिए, आप सबका हालत शाहजहां से भी बुरा होगा। আজকে আমাদের আগামী জেনারেশনের জন্য কি অ্যালট করা হচ্ছে, পার্মানেন্ট ডেভেলপমেন্টের কাজ কি হচ্ছে? এই তো ডোলের রাজনীতি করছেন উনি। 500 টাকার লক্ষ্মীর ভান্ডার পেত যারা, তারা 1000 টাকা পাবে, আর যারা 1000 টাকা পেত তাদেরকে 2000 টাকা করার ছিল, সেটাও করেননি, 1200 টাকা করেছে। উনি বলছেন 5 লক্ষ সরকারি কাজ হবে, কর্মসংস্থান হবে। আবার গুলগপ্প। কোথা থেকে সরকারি কর্মচারীদের, কোথায় সরকারি চাকরি কোথা থেকে হবে? 4% ডিএ বাড়াচ্ছেন, মুখ বন্ধ করার চেষ্টা করছেন। এখনো তো 36% কেন্দ্র সরকারের হারের থেকে পিছিয়ে রয়েছি আমরা। কেন্দ্র সরকারের হারে ডিএ দিতে হবে তো আপনাকে। আপনি কি ভিক্ষে দিচ্ছেন নাকি? 2%, 3%, 1% ভিক্ষে দিচ্ছেন। সুতরাং আজকে যে রাজনীতি উনি করছেন, যে বাজেট পেশ করেছেন ওই ট্রেডমিলে বোধহয় আবার, সেটা ডোলের রাজনীতি করছেন। শুধু 1.5 মাস বাকি লোকসভার ভোট কেনার জন্য করছেন। আজকে ঠিক আমাদের যে যোজনা, বিশ্বকর্মা যোজনা, সেটাকে কপি করে উনি আবার একটা যোজনা করেছেন। যারা যারা আর্টিসানস উইভার্স, তাদের জন্য একটা, তাদের যন্ত্রপাতি কেনার জন্য যা যা কেন্দ্র সরকার করছেন, মোদিজি করছেন, ওটাকে কপি করে উনি করছেন। উনি বলছেন বাড়িয়ে দেবেন। কোথা থেকে দেখান? বাজেটের মধ্যে কোথা থেকে টাকা ঢুকছে, কোথায় খরচা হচ্ছে, ব্যালেন্স শিট তো কিছুই দেখালেন না। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে দেওয়া হলো, 500 টাকা ভোট কেনা। এই সরকার ব্রিজ, ইউনিভার্সিটি, ড্যাম এইসব বানাবে না, রাস্তা এগুলো বানাবে না। যদিও বা রাস্তার কথা বলেছে, কয়েকটা রাস্তার কথা বলছিল, কিন্তু এই সরকারের হচ্ছে আমাকে ভোটে টিকে থাকতে হবে, আগামী প্রজন্মের জন্য আমি কি ব্যবস্থা করে যাচ্ছি সেটা কিন্তু তাদের মাথায় নেই। তাদের হচ্ছে শুধু ভোট কিনতে হবে, সামনে ইলেকশন, ডোলের রাজনীতি করো। 50 দিন নিয়ে কোনো বাজেট নেই, কৃষকদের নিয়ে কোনো একটা বাক্য মুখে উচ্চারণ। দেখুন, আজকে উনি আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া পড়ে গেলেন এবং সেখানে সবকিছু উনি পড়েননি। আমরা আগামীকাল থেকে কথা বলবো এই বিষয়ে। আগামীকাল এবং পরশুদিন, শনিবারও আমাদের বিধানসভা আছে। আমরা সেদিনকে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় আমরা বিরোধীরা তুলে ধরব। কাজের বদলে কর্মসূচি 50 দিনের করা হলো রাজ্য সরকার আজকে বাজেটে। দেখুন, আজকে যে টাকা চুরি হয়েছে, যে টাকা ক্যাগ রিপোর্টে দেখাতে পাচ্ছে না, তারা দিতে পারেনি, আজকে তার কথা তো মেনশন করা হচ্ছে না। আজকে 1,95,000 কোটি টাকা যে এই সরকার চুরি করেছে, সেটা বাজেটের মধ্যে দেখাচ্ছেন। আজকে আপনি বলছেন 5 লক্ষ চাকরি হবে, কিসের চাকরি, কোথা থেকে চাকরি, সেটা দেখাবেন না। আজকে যারা 100 দিনের কাজ চুরি করেছে, আপনি বলছেন 21,000 মানুষকে আমি টাকা দেবো। তো 21,000 মানুষের মধ্যে যারা ওই 100 দিনের কাজ চুরি করেছে, তাদেরকেও তো আপনি ঢুকিয়ে রেখেছেন। আপনাকে বারবার বলা হয়েছিল তাদেরকে আলাদা করতে, যারা চোর তাদেরকে আলাদা করতে, করেছেন? আপনি করবেন না, কারণ আপনার পরিবারের লোক, আপনার পার্টির লোক সব ওর মধ্যে ঢুকে রয়েছে। যারা চোর, আরো বেশি করে চুরি করো, আরো বেশি করে ডাকাতি করো, এটা হচ্ছে ওনার স্ট্র্যাটেজি। মৎস্যজীবীদের জন্য যাদেরকে 5,000 টাকা করে করা হয়েছে, যারা 2 মাস কাজ দিতে পারবে না, এবং 2 লক্ষ টাকা ঋণের ব্যবস্থা করা হবে, ঘোষণা করেছেন। দেখুন, এগুলো আজকে অনেক কথাই ওনারা বলেছেন। এগুলো সমস্ত ভোটের রাজনীতি, ভোটও হয়ে যাবে, সমস্ত যেগুলো পাওনা সেগুলো বন্ধ হয়ে যাবে। বিজেপি বিধায়করা কুৎসা করে অভিযোগ মুখ্যমন্ত্রীর। কুৎসা আমরা করলাম? আমরা তো বলেছি ক্যাগের রিপোর্ট চুরি করেছেন, রিপোর্ট দিন। তো চোরকে চোর বলবো না, ডাকাতিকে ডাকাত বলবো না? চুরি হয়েছে তাই বলেছি। উনি তো আমাদের হুমকি দিচ্ছেন, বেশি করবেন না তাহলে পার্লামেন্টের বন্ধ করে দেবো। আপনি কয়েকটা সিট নিয়ে কি আমাদের হুমকি দিচ্ছেন যে আপনি পার্লামেন্ট বন্ধ করে দেবেন? উৎসাহ তো উনি করেন, উনি যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, আমাদের লজ্জা হয় ওনাকে মুখ্যমন্ত্রী বলতে, লজ্জা হয়। রাজ্য সঙ্গে একজন মুখ্যমন্ত্রী যে ওই ধরনের ভাষা ইউজ করতে পারেন, ওনার কি কোনো এখতিয়ার আছে বলার যে এই আমরা কুৎসা করছি?